জয় গুরু, জয় শ্রী পরমাত্মনে নমঃ। আজ আমরা জেনে নেব যে একজন প্রকৃত নিষ্কাম কর্মযোগী কে, আর সেই ব্যক্তি কেমন ভাবে কর্ম করেন এবং আমরা কেমন ভাবে কর্ম করলে সকল প্রকার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হতে পারব, আর এই জীবনে সেই পরম জ্ঞান আত্মজ্ঞান পার ব্রহ্মের জ্ঞানকে লাভ করে আমরা মুক্তি লাভ করতে পারব। তো আসুন আমরা জেনে নিই পবিত্র গীতায় ভগবান শ্রীকৃষ্ণ কি বলছেন। জয় গুরু। পবিত্র গীতার ৪র্থ অধ্যায়ের ১২ নম্বর শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছেন, হে অর্জুন, ইহলোকে যাহারা কর্ম সিদ্ধির কামনা করেন তাহারা দেবতার পূজা করিয়া থাকেন, কেননা মনুষ্য লোকে কর্মজনিত ফল লাভ শীঘ্রই পাওয়া যায়। অর্থাৎ ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন, যেই সকল ব্যক্তিদের অন্তর অনন্ত কাম কামনা ও বিষয় বাসনায় কলুষিত, যাহাদের অন্তর অনন্ত কামনা বাসনায় ভরা, সেই সকল ব্যক্তিরা তাহাদের কামনা বাসনাকে পূর্ণ করার জন্য নানান দেবদেবীর পূজা অর্চনা করে থাকেন, কেননা এই সকল দেবদেবীর পূজা অর্চনার দ্বারা কামনা বাসনা অতি সহজেই ফলীভূত হয়। আর যে সকল ব্যক্তিরা মুমুক্ষু ব্যক্তি, মুক্তিকামী ব্যক্তি, যাহাদের অন্তর অনন্ত কাম কামনা ও বিষয় বাসনা থেকে মুক্ত, সেই সকল ব্যক্তিরা একমাত্র নিষ্কাম ও নিঃস্বার্থভাবে পরমাত্মারই ভক্তি করিয়া থাকেন। তারপর ১৪ নম্বর শ্লোকে বলছেন, কর্ম সকল আমাকে লিপ্ত করিতে পারে না, কর্মফলে আমার স্পৃহা নেই, এইরূপে যিনি আমাকে জানেন তিনি কর্ম দ্বারা আবদ্ধ হন না। অর্থাৎ এখানে আমাকে বলতে ভগবানের কথা বলা হয়নি, এখানে আমাকে বলতে আমার নিজ স্বরূপের কথা বলা হচ্ছে। তাই ভগবান বলছেন, যেই ব্যক্তি নিজেকে এই রূপে জানেন যে আমাকে এই জগৎ সংসারে কোনো কর্মই লিপ্ত করিতে পারে না, এই জগৎ সংসারে কোনো কর্মের প্রতি আমার আসক্তি নেই বা কামনা নেই, এই রূপে যিনি আমাকে জানেন অর্থাৎ নিজেকে জানেন, সেই ব্যক্তিকে এই জগৎ সংসারের কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। অর্থাৎ যেই ব্যক্তি নিজেকে অভোক্তা, অকর্তা ও নির্লিপ্ত আত্মা বলিয়া জানিয়াছেন, সেই ব্যক্তিকে এই জগৎ সংসারের কোনো কর্মই আবদ্ধ করতে পারেন না। তারপর ১৫ নম্বর শ্লোকে বলছেন, এই রূপ জানিয়া অর্থাৎ আত্মাকে অকর্তা অভোক্তা মনে করিয়া পূর্ববর্তী মোক্ষ বিলাসীগণ কর্ম করিয়াছেন, তুমিও পূর্ববর্তীগণের পূর্বকালে আচরিত কর্ম সকল করো। অর্থাৎ ভগবান অর্জুনকে উদ্দেশ্য করে আমাদের সকলকে বলছেন, পূর্ববর্তীকালে অর্থাৎ সত্য ত্রেতা যুগে যে সকল মুমুক্ষ ও মুক্তিকামী ব্যক্তি ছিলেন, তাহারা নিজেকে অকর্তা অভোক্তা ও নির্লিপ্ত জানিয়া সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়া নিঃস্বার্থ নিষ্কামভাবে কর্ম করিয়াছিলেন। ঠিক তুমিও অর্থাৎ আমাদেরকে বলছেন, তোমরাও ঠিক সেই প্রকার সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়া নিজেকে অকর্তা অভোক্তা ও নির্লিপ্ত জানিয়া নিঃস্বার্থ নিষ্কামভাবে কর্ম করো, তাহলে তোমরা সকল প্রকার কর্মফলের বন্ধন থেকে মুক্ত হইবে, সকল প্রকার কর্মফলের বন্ধন থেকে তোমরা মুক্ত থাকিবে। তারপর ১৬ নম্বর শ্লোকে বলছেন, হে অর্জুন, কর্ম কি আর কর্ম শূন্যতাই বা কি, এ বিষয়ে পণ্ডিতরাও মোহপ্রাপ্ত হন, অর্থাৎ এই কর্মের প্রকৃত তত্ত্ব বুঝিতে পারেন না। এতে কর্ম কি এবং অকর্মই বা কি তাহা তোমাকে বলছি, তাহা জানিলে অশুভ হইতে অর্থাৎ এই সংসার বন্ধন হইতে তুমি মুক্ত হইবে। তারপর ১৭ নম্বর শ্লোকে বলছেন, বিহিত কর্মেরও বুঝিবার বিষয় আছে, বিকর্ম বা অবিহিত কর্মেরও বুঝিবার বিষয় আছে, অকর্ম বা কর্ম ত্যাগ সম্বন্ধেও বুঝিবার বিষয় আছে, কেননা কর্মের গতি অর্থাৎ এই কর্মের তত্ত্ব অত্যন্ত দুর্গেয়। অর্থাৎ ভগবান বলছেন, এই নিষ্কাম কর্মযোগের প্রকৃত তত্ত্বটা বোঝা অত্যন্ত দুর্গেয়। বড় বড় পণ্ডিত ব্যক্তিরাও এই নিষ্কাম কর্মযোগের প্রকৃত মর্ম প্রকৃত অর্থটা বুঝতে পারেন না। তাই ভগবান এর পরের শ্লোকে বলছেন, যিনি কর্মে অকর্ম এবং অকর্মে কর্ম দেখেন মনুষ্য মধ্যে তিনিই বুদ্ধিমান, তিনিই যোগী, তিনিই সর্বকর্মকারী।
অর্থাৎ ভগবান বলছেন, যে সকল ব্যক্তিরা তাদের সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়া নিজেকে পরমাত্মার দাস মনে করে নিমিত্ত অনুসারে কর্ম করেন, সেই সকল ব্যক্তিদের কর্ম অকর্মে পরিণত হয়। আর যে সকল ব্যক্তিদের কর্তৃত্ব অভিমান যায়নি, তাহারা মনে করেন যে কর্ম করি আমি, এবং কর্ম ত্যাগ করে মনে করেন যে আমি কর্ম করি না, সেই সকল ব্যক্তিদের অকর্ম কর্মস্বরূপ হয়ে যান। কেননা তাহাদের কর্তৃত্ব অভিমান থাকার কারণে তাহাদেরকে সেই কর্মের ফল ভোগ করতে হয়। তাই ভগবান বলছেন, যে সকল জ্ঞানী ব্যক্তিরা আছেন তাহারা তাহাদের সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়া নিজেকে পরমাত্মার দাস মনে করে নিমিত্ত অনুসারে যে ব্যক্তিরা কর্ম করেন, সেই ব্যক্তিরাই বুদ্ধিমান, সেই ব্যক্তিরাই যোগী, আর সেই ব্যক্তিরাই সর্বকর্মকারী। কেননা যে ব্যক্তিরা তাদের আত্মাকে পরমাত্মার সাথে যুক্ত করিয়া দিয়েছেন, সেই ব্যক্তিরা এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক না কেন, সেই কর্মের ফলের বন্ধনে আবদ্ধ হন না। সেই কারণে সেই ব্যক্তিরা সর্বকর্মই করেন। তারপর 19 নম্বর শ্লোকে বলছেন, যাহার সমস্ত কর্মচেষ্টায় ফল তৃষ্ণা ও কর্তৃত্ব অভিমান বর্জিত, সুতরাং যাহার কর্ম জ্ঞানরূপ অগ্নি দ্বারা দগ্ধ হইয়াছে, সেই রূপ ব্যক্তিকে জ্ঞানীগণ পণ্ডিত বলিয়া থাকেন। অর্থাৎ ভগবান বলছেন, যেই ব্যক্তির সমস্ত কর্মচেষ্টায় ফল তৃষ্ণা ও কর্তৃত্ব অভিমান বর্জিত, তাহলে কোন ব্যক্তি তার সকল কর্মকে সম্পূর্ণ অনাসক্তভাবে নিষ্কাম নিঃস্বার্থভাবে করিতে পারেন? কোন ব্যক্তি তাহার কর্তৃত্ব অভিমানকে সম্পূর্ণরূপে বর্জন করতে পারেন? যেই ব্যক্তি নিজেকে শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্মারূপে জানিয়াছেন, যে ব্যক্তি জানিয়াছেন যে কর্ম প্রকৃতির, কর্ম করে প্রকৃতি, আর আমি অভক্তা অকর্তা নির্লিপ্ত আত্মা, সেই ব্যক্তি একমাত্র সকল কর্মের প্রতি আসক্তি বা কর্মফলের তৃষ্ণাকে বর্জন করতে পারেন। সেই ব্যক্তি এই শরীরকে আমি আমার বর্জন করতে পারেন, অর্থাৎ এই কর্তৃত্ব অভিমানকে বর্জন করতে পারেন। আর যে ব্যক্তির আত্ম জ্ঞান হয়ে গিয়েছে, একমাত্র সেই ব্যক্তির সেই আত্মজ্ঞান রূপ অগ্নির দ্বারা তার সকল কর্মরাশিকে দগ্ধ করিতে পারেন। আর সেই ব্যক্তি এই জগৎ সংসারের একমাত্র জ্ঞানী ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত পণ্ডিত ব্যক্তি, সেই ব্যক্তি প্রকৃত যোগী ব্যক্তি। এরপর 20 নম্বর শ্লোকে বলছেন, যিনি কর্মে ও কর্মের ফলে আসক্তি পরিত্যাগ করিয়াছেন, যিনি সদা আপনাতেই পরিতৃপ্ত, যিনি কোনো প্রয়োজনে কাহারও আশ্রয় গ্রহণ করেন না, তিনি কর্মে প্রবৃত্ত হইলেও কিছুই করেন না, অর্থাৎ তাহার কর্ম অকর্মেই পরিণত হয়। অর্থাৎ ভগবান বলছেন, যে ব্যক্তি এই জগৎ সংসারে সকল কর্ম এবং কর্মফলের প্রতি আসক্তিকে পরিত্যাগ করিয়াছেন, এবং যেই ব্যক্তি সদা সর্বদা নিজ আত্মাতেই পরিতৃপ্ত আছেন, অর্থাৎ নিজ শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্ম স্বরূপেই পরমানন্দে রমণ করছেন, এবং যেই ব্যক্তি এই জগৎ সংসারে কাহারও কাছে আশ্রয় গ্রহণ করেন না, অর্থাৎ কোনো কামনা বাসনা পূর্ণ করার জন্য কোনো দেবদেবীর আশ্রয় গ্রহণ করেন না, সেই ব্যক্তি এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক না কেন, তাহার কাছে সেই কর্ম অকর্মে পরিণত হয়। অর্থাৎ যেই ব্যক্তির কর্মের প্রতি আসক্তি এবং কর্তৃত্ব অভিমান বর্জন হয়ে গিয়েছে, সেই ব্যক্তি এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক না কেন, সেই কর্ম তার কাছে অকর্মে পরিণত হয়। তারপর 21 নম্বর শ্লোকে বলছেন, যিনি কামনা ত্যাগ করিয়াছেন, যাহার চিত্ত ও ইন্দ্রিয় সংযত, যিনি সর্বপ্রকার দান উপহারাদি গ্রহণ বর্জন করিয়াছেন, তাদৃশ ব্যক্তি কেবল শরীর দ্বারা কর্ম অনুষ্ঠান করিয়াও পাপ ভাগী হন না। অর্থাৎ ভগবান বলছেন, যে ব্যক্তি সকল প্রকার কামনাকে বর্জন করিয়াছেন, যে ব্যক্তির মন ও দেহ ইন্দ্রিয়াদির সংযত, যে ব্যক্তি এই শরীর এই দেহ ইন্দ্রিয়াদির ভরণ পোষণের জন্য কোন রকমের দান বা উপহার গ্রহণ করেন না, সকল প্রকার দান উপহার গ্রহণ করা বর্জন করিয়াছেন, সেই রকম ব্যক্তি এই শরীর দ্বারা যাহাই কর্ম করুক না কেন, সেই কর্মের দ্বারা পাপ ভাগী হন না। অর্থাৎ এই জগৎ সংসারে কোনো কর্মই সেই ব্যক্তিকে আবদ্ধ করতে পারেন না। তারপর 22 নম্বর শ্লোকে বলছেন, যিনি প্রার্থনা ও বিশেষ চেষ্টা না করিয়া যাহা প্রাপ্ত হওয়া যায় তাহাতেই সন্তুষ্ট থাকেন, যিনি দ্বন্দ্ব সহিষ্ণু মাৎসর্য শূন্য সুতরাং বৈরবিহীন, যিনি সিদ্ধি ও অসিদ্ধিকে তুল্য জ্ঞান করেন, তিনি কর্ম করিয়াও কর্মফলে আবদ্ধ হন না। অর্থাৎ ভগবান বলছেন, যেই ব্যক্তি কোন রকম প্রার্থনা বা বিশেষ চেষ্টা না করিয়া, অর্থাৎ এই দেহ ইন্দ্রিয়াদির ভরণ পোষণের জন্য যিনি কাউরের কাছে ভিক্ষা প্রার্থনা করেন না, বা কোন রকম শুধু টাকা পয়সা বা ধন দৌলতের পেছনে যিনি জীবন অতিবাহিত করেন না, যে সময় যেটা পান সেটা নিয়ে যিনি সন্তুষ্ট থাকেন,
যিনি দ্বন্দ্ব সহিষ্ণু, অর্থাৎ মান অপমান নিন্দা প্রশংসা জয় পরাজয় সুখ দুঃখ এ প্রকার কোনো দ্বন্দ্ব যাকে বিচলিত করতে পারে না, যিনি মাৎসর্য শূন্য, যিনি বৈরবিহীন, যিনি সিদ্ধি ও অসিদ্ধিতে তুল্য জ্ঞান করেন, অর্থাৎ জয় পরাজয় সুখ দুঃখ কোনো কিছুতেই যিনি বিচলিত হন না, সকল অবস্থায় যিনি সন্তুষ্ট থাকেন, সকল অবস্থায় যিনি শান্ত থাকেন, যিনি ধীর স্থির, যিনি সংযত, সেই রকম ব্যক্তি এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক না কেন সেই ব্যক্তিকে কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। সেই ব্যক্তি প্রকৃত নিষ্কাম কর্মযোগী, সেই ব্যক্তি প্রকৃত যোগী পুরুষ, প্রকৃত জ্ঞানী পুরুষ। তারপর 23 নম্বর শ্লোকে বলছেন, যিনি ফলাকাঙ্ক্ষা বর্জিত, রাগ দেশাদি মুক্ত, যাহার চিত্ত আত্মবিষয়ক জ্ঞানে নিবিষ্ট বা জ্ঞান স্বরূপ পরমাত্মায় অবস্থিত, যিনি যজ্ঞাত্ম কর্ম করেন তার কর্ম সকল ফল সহ বিনষ্ট হয়ে যায়, ওই কর্মের কোনো সংস্কার থাকে না, অর্থাৎ তাহার কর্ম বন্ধনের কারণ হয় না। অর্থাৎ ভগবান বলছেন, যে ব্যক্তি সকল প্রকার ফলাকাঙ্ক্ষাকে বর্জন করেছেন, যে ব্যক্তির অন্তর সকল প্রকার রাগ দেশাদি হইতে মুক্ত হয়ে গিয়েছে, যে ব্যক্তির অন্তর আত্মবিষয়ক জ্ঞানে নিবিষ্ট, যে ব্যক্তির আত্মা সেই পরমাত্মায় অবস্থিত হয়ে গিয়েছে, সেই ব্যক্তি যজ্ঞাত্ম কর্ম করেন, অর্থাৎ সেই ব্যক্তি এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক না কেন সেই কর্মই যজ্ঞাত্ম কর্মে পরিণত হয়, কেননা সেই ব্যক্তি সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়াছেন। আর যেই ব্যক্তি তার সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়া নিজেকে পরমাত্মার দাস মনে করে নিমিত্ত অনুসারে কর্ম করেন, সেই ব্যক্তির সকল কর্মই যোগ্য কর্মে পরিণত হয়। আর সেই ব্যক্তি এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক না কেন সেই কর্মের ফলের বন্ধন সেই ব্যক্তিকে আবদ্ধ করতে পারে না, সেই ব্যক্তিকে এই জগৎ সংসারের কোনো কর্মই আবদ্ধ করতে পারে না। জয় গুরু। তাহলে আমরা দেখলাম যে একজন প্রকৃত নিষ্কাম কর্মযোগী সেই ব্যক্তি, যেই ব্যক্তি নিজের শুদ্ধ চৈতন্য স্বরূপ আত্ম স্বরূপকে জানিয়েছেন, যেই ব্যক্তি জানিয়েছেন যে কর্ম প্রকৃতির, কর্ম করে প্রকৃতি, আর আমি অকর্তা অভোক্তা নির্লিপ্ত আত্মা, এই জ্ঞানে যে ব্যক্তি তাহার সকল কর্ম এবং কর্মের ফল পরমাত্মাকে অর্পণ করিয়াছেন এবং নিজেকে পরমাত্মার দাস মনে করে নিমিত্ত অনুসারে কর্মের ফলাফলে উদাসীন হয়ে কর্ম করেন, সেই ব্যক্তি প্রকৃত নিষ্কাম কর্মযোগী পুরুষ, সেই ব্যক্তি প্রকৃত জ্ঞানী পুরুষ, সেই ব্যক্তি প্রকৃত সাধু পুরুষ। আর সেই রকম ব্যক্তি এই জগৎ সংসারে যাহাই কর্ম করুক না কেন সেই ব্যক্তিকে এই জগৎ সংসারের কোনো কর্মই আবদ্ধ করতে পারে না, সেই ব্যক্তিকে এই জগৎ সংসারে কোনো কর্মের ফলই বন্ধন করতে পারে না। আর সেই ব্যক্তি একমাত্র এই জীবনেই সেই পরম জ্ঞান পরমাত্মাকে লাভ করতে পারেন, সেই ব্যক্তি এই জীবনেই মুক্তি লাভ করতে পারেন। তাই আপনারা সকলেই প্রকৃত জ্ঞানকে গ্রহণ করুন, প্রকৃত জ্ঞানকে নিজের বিবেকযুক্ত বুদ্ধি দ্বারা বিচার করে অনুভব করুন, আর এই দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, সার্থক করুন, কেননা এই মনুষ্য জন্ম বারবার পাওয়া সম্ভব নয়। কোটি জন্মের নিষ্কাম কর্মফলের দ্বারাই, কোটি জন্মের পুণ্য ফলের উদয় হইলে এইরকম দুর্লভ মনুষ্য জন্ম লাভ করা সম্ভব হয়। তাই আপনারা সকলে এই দুর্লভ মনুষ্য জন্মটাকে অযথা নষ্ট করবেন না, সময় থাকতে প্রকৃত জ্ঞানকে জানুন, প্রকৃত জ্ঞানকে বোঝার চেষ্টা করুন, প্রকৃত সদ্গুরুর সন্ধান করুন, প্রকৃত সদ্গুরু শ্রী চরণ পদ্মে নিজেকে সমর্পণ করুন, আর এই অনন্ত দুর্লভ মনুষ্য জন্মকে সফল করুন, এই জীবনে জীবন মুক্তি লাভ করুন। জয় গুরু, জয় শ্রী পরমাত্মনে নমঃ।